মালদা গয়েশবাড়ি, সুজাপুর গয়েশবাড়ি। আমি জলসা শেষ করেছি পাক্কা 11:45। গাড়ি ছাড়লাম, 13 মিনিটে আমার ড্রাইভার গাড়িটা কালিয়াচক স্ট্যান্ডে লিখেছে। 13 মিনিট লেগেছে গয়েশবাড়ি থেকে, মাত্র 13 মিনিট দাঁড়িয়েছি। জ্যাম, কিসের জ্যাম? আমি ম্যানেজারকে বললাম, দেখো জ্যাম কিসের আছে, বাড়ি যাবো। বলছে হুজুর দাঁড়াতে হবে। কি হয়েছে? বলছে গোটায় বোম বিছানো আছে, চারিদিকে মুসলিমদের যুবকরা দাঁড়িয়ে আছে, 1 জানুয়ারি পালন করবে, প্রশাসন বাবুরা দাঁড়িয়ে আছে। কাটাই কাটাই 12টা বাজলো, আগুন ধরিয়ে দিল বোমগুলো। কয়েক লক্ষ টাকার বোম ফাটিয়ে 1 জানুয়ারি পালন করলো। হাই রে মুসলমান, এটা ইহুদি আর নাসারাদের কালচার, খ্রিস্টানদের কালচার। আরে মুসলমান 25শে ডিসেম্বর পালন করছো, এটা ইহুদি নাসারাদের কালচার। যদি বলেন মৌলভী সাহেব কোথায় মানা আছে, কোরআন খুলেন, আপনি কোরআনের মানে পাবেন না, তাফসীরে যেতে হবে। গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, মাগযুব মানে ইহুদি আর দাল্লিন মানে নাসারা। এই দুটো দলই পদভ্রষ্ট, আর এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট হয়ে যাবে। আপনি তাদের অনুসরণ করছেন। শুধু তাই নয়, জিনাটা ঠান্ডা মাথায় তারা কিভাবে আমাদের সন্তানদের মাথায় জিনাটাকে আম করে দিচ্ছে শুনেলেন। তারা নাম দিয়েছে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম দিয়েছে রোজ ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম দিয়েছে চকলেট ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম দিয়েছে কিস ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা জিনাটাকে আমাদের কাছে আম করে দিয়েছে। আর কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত, রাস্তাঘাটে নারী পুরুষ কুকুরের মতো জিনা করতে লাগবে, তখন জানবে কিয়ামত কাছে চলে এসেছে। এই ইমানদার ব্যক্তিরা বাড়ি থেকে তখন বের হতে পারবে না, জিনা আম হয়ে যাবে। বেঈমান কাফেররা সেই ব্যবস্থাই করেছে। আজকে আমি এসেছি, আমার পরিচয় যদি ইনারা কেউ জানতে চান, আপনি কে? বর্ধমান জেলা। আমি আমার বাপের নাম বলবো না, মায়ের বাবা। আমি যদি এখানে কেউ কি জিজ্ঞেস করি ইনাকে আপনি কে, ইনি বাপের নাম বলবেন না, মায়ের বাবা। যদি বাবা মারা যায় তাও বলবে আমি মৃত অমুকের ছেলে, ঠিক কিনা? ঠিক, মৃত অমুকের ছেলে, তাও নাম বলবে। বেঈমান কাফেররা শুনে নেন, আল্লাহ রাব্বুল আলামিন ইনসানের যে পরিচয় ঘটিয়েছেন ওটা বাপের দ্বারা। আপনাদের এখানে ছাগল নেই? আছে। ছাগলের বাচ্চা বলে পাঁঠার বাচ্চা বলেন না? ছাগলের ছাগলের গায়ের বাচ্চা বলে ষাঁড়ের বাচ্চা বলেন না? গায়ের বাচ্চা। আল্লাহ জানোয়ারের পরিচয় ঘটিয়েছে মায়ের দ্বারা, আর ইনসানের পরিচয় ঘটিয়েছে বাপের দ্বারা। একটা জানোয়ার মাঠে যাবে, তার সঙ্গে 5টা পাঠা মিলামিশা করতে পারে, আর বীর্য থেকে বাচ্চা হয়েছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। একটা গাই মাঠে যাবে, 5টা ষাঁড় মিলামিশা করবে, আর বীর্য থেকে বাচ্চা হয়েছে এটা আমার আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। আমার মুসলমান ভাই, বেঈমান কাফেররা এমন একটা আদর্শ এনে দিয়েছে স্কুল কলেজ ইউনিভার্সিটি এই স্টুডেন্টদের কাছে, শিক্ষিতদের কাছে, সেটার নাম দিয়েছে রিলেশনশিপ, প্রেম, রিলেশনের থাকা। 1 সপ্তাহ আগেকার খবর, একজন দামি ফুটবলার, যদি আমি তাকে চিনি না, কিন্তু কোন এক দেশের মারাত্মক দামি ফুটবলার, তার গার্লফ্রেন্ড প্রেগনেন্ট আছে। তিনি ফটো ছেড়েছে ফেসবুকে, আমি প্রেগনেন্ট। তার ওই বয়ফ্রেন্ড ফুটবলারটা একটা ছেলের নাম ঠিক করে ফেসবুকে পোস্ট করেছে, আমার সন্তানের এই নাম রাখবো। তার গার্লফ্রেন্ড দ্বিতীয়বার পোস্ট করছে, এই বাচ্চা তোমার নয়, তোমার সঙ্গে ঝগড়া হওয়ার পরে আমি একটা অন্য ছেলের সঙ্গে মিলামিশা করেছি, বাচ্চাটা তার। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই আখলাকটাই বিনা বাপে জন্ম নেবে ওই ছেলেটা, তার পরিচয় হবে মায়ের দ্বারা। তাদের মধ্যে আর জানোয়ারের মধ্যে কোনো পার্থক্য নেই। লন্ডন, আমেরিকা, জাপান, জার্মান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, চাইনা, ব্রাজিল, অস্ট্রেলিয়া, স্পেন, যতগুলো বেঈমান কাফেরের দেশ আছে তারা তাদের পার্লামেন্টে পাস করিয়ে ফেলেছে। এরপর থেকে কোনো যুবক, কোনো ছেলে যদি বাঁচতে চায়, মায়ের পরিচয়ও বাঁচবে। তাদের মধ্যে আর জানোয়ারের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। আল্লাহর কসম খেয়ে বলছি, কিয়ামতের সকাল পর্যন্ত ইসলাম শরীয়তে এগুলো জায়েজ সন্তান হতে পারে না, এগুলো জায়েজ সন্তান আর হারাম সন্তান থাকবে। আজকে শুনেলেন মুসলমানের কাছে সব থেকে বড় বিপত্তি ছুটে এসেছে এই মৌলবীদিকে না মানার কারণে। আলেমদের সংস্কৃতি
বসে না থাকার কারণে লোকের বউকে নিয়ে পালিয়ে গিয়ে ঘর করছে। তার আগের স্বামী তাকে তালাক দেয়নি, অথচ বউ নিয়ে পালিয়ে গিয়ে ঘর করছে। হরিশ্চন্দ্রপুরের লোক বর্ধমান টাউনে কাজ করছে, লোকের বউকে নিয়ে পালিয়ে গিয়ে ঘর ভাড়া করে আছে। সে হারাম করে আবার মসজিদে নামাজ পড়তে যাচ্ছে, প্রকাশ্যে জিনা করছে এইভাবে। আমার বর্তমানের লোক মালদা ডিস্ট্রিক্টে লোকের বউকে নিয়ে পালিয়ে এসে ঘর করছে। আম হয়ে গেছে পরকিয়া। শুনে যান হে আমার মুসলমান দিন দরদি ভাইরা, এই মাদ্রাসায় এসেছেন, এই মাদ্রাসাকে দেখতে পাচ্ছেন, সবাই কোরআনের সম্পর্কে আসবো, জোরে বলুন ইনশাআল্লাহ। প্রত্যেকটা বাড়িতে ইসলামিক কালচারকে নিয়ে আসুন। আপনি আপনার থানায় গিয়ে খুঁজলেন, ভারতের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে ভারতের পরকিয়া লিগেল। আল্লাহর নবীর পূর্বে বর্বরতার যুগের যে পাপ করেছিল সেগুলো একদিন মডেলিং হয়ে আসবে কিয়ামতের পূর্বে। আজকে জানেন মডেলিং যুগের সবথেকে দামি পাপ কি? তার নাম হচ্ছে সমকামী। ভারত রায় দিয়েছে সুপ্রিম কোর্ট, যারা সমকামী হবে, সমকামী অনেক মূর্খ চাষিবাসী লোক বুঝে না, আলেমরা ছাড়া, শিক্ষিতরা ছাড়া। সমকামী মানে হচ্ছে পুরুষে পুরুষে বিয়ে, নারীতে নারীতে। নাউজুবিল্লাহ বলে, নাউজুবিল্লাহ। যদি বলেন এই পাপ কবেকার? এই পাপে লিপ্ত হওয়ার কারণে আল্লাহ তাআলা হযরত লূত নবীর কওমকে রুটির মতো পাল্টিয়েছে, রুটির মতো। সেই জায়গা যেখানে পাল্টিয়েছে, আজও একটা সেই সাগরে পোকামাকড় জন্মায় না, তার নাম দিয়েছে বৈজ্ঞানিকরা মরা সাগর। সেই সাগরের নাম মরা সাগর। তারা এতটাই অভিশপ্ত ছিল। আল্লাহ কোরআনে লাকিব টেনে দিলেন, আমি লূত নবীর বিবিকে জাহান্নামে দেব। আমাদের দেশের একজন বাবা, নাম করছি, তিনি বলছেন, আরে ये धर्म तो 1500 साल पहले आया। नबी जी कत बছর আগে এসেছে? 1500 বছর। और हमारा धर्म 5000 साल पुराना। দুঃখের কথা বলি, আপনারা মনে করবেন বাবা কি মিথ্যা বলেছে? না, বাবা সত্য বলেছে। কেন? নূহ নবীর জামানা থেকে গাছের উপাসনা, আগুনের উপাসনা, মূর্তির উপাসনা, পাথরের উপাসনা শুরু হয়েছে নূহ নবীর জামানা। নূহ নবীকে আল্লাহ পাঠিয়েছিলেন তাদেরকে হিদায়াতের রাস্তা দেখাবার জন্য, তাদের আকীদা ঠিক করার জন্য। দুঃখের বিষয়, তার বিবি পর্যন্ত বলেছে, আমি আমার পূর্বপুরুষের আখলাকেই টিকে থাকবো, আমি তোমার কথা, তোমার আল্লাহকে বিশ্বাস করি। আল্লাহ কোরআনে লাকিব টেনে দিলেন, হে আমার নবী, পৃথিবীর মানুষকে শোনাও। আজকে আমাদের দেশের লোক পাপের সাগরে ডুবে থাকে আর মনে মনে করে, আমি যখন অমুক মৌলবীকে ভালোবাসি, সে মৌলবী আমাকে জানতে। হ্যাঁ, ওই জন্যই তো মাতাল বেশি। আমি লখনৌ একবার আব্বাজির সঙ্গে জলসায় গিয়েছিলাম, আজ থেকে 12 বছর আগের কথা বলছি। তখন মোল্লা নাদওয়াতুল উলামার মোল্লা রাবে হোসনি সাহেব জীবিত ছিল। আমি গেলাম, বাপ বেটায় দেখা করতে গেলাম। আমি বললাম, হাজরা খুব নসিহত করেন। আমাকে কি নসিহত করলো জানেন? अरे भाई मुकर्री हो तुम बंगाल के, बंगाल और बिहार के ज्यादातर लोग शिरक और बिदात में जुड़ी हुई है, इनको निकालो, ये तुम्हारा मिशन है। আমি ওই লখনৌ নাদওয়ায় বসে নিয়ত করেছিলাম, আমার আব্বাজি পুরো জিন্দগিটা শিরক আর বিদআতের পিছনে কাটিয়ে দিয়েছে। আমার আব্বার জানাজা কবার হয়েছে জানে? 5 থেকে 6 বার, কিন্তু এখনো বেঁচে আছে। কেরা করাইছে? জিলাপি হুজুর গুটকা কোটা এলান করে দিয়েছে, লোককে বলে দিয়েছে সৌকত সাহেব মারা গেছে। আমি নিচে আজ থেকে 3 বছর আগেকার ঘটনা বলছি। আমি হাওড়া ডিস্ট্রিক্ট থেকে জলসা করে আসছি, গাড়ি ছেড়ে দিয়েছি, রাত 2টোয় জলসা শেষ হয়েছে। আমার আব্বাজি মুর্শিদাবাদ থেকে জলসা করে বাড়ি ফিরছে। আমার আব্বাজিকে রাত 12টায় ফোন করে বলছে, আপনার ছেলে ইয়াসিন অ্যাক্সিডেন্ট হয়ে স্পট ডেড হয়েছে। আব্বাজি ভয় খেয়ে গেছে। সাধারণ মানুষ এখন বিশ্বাস করবেন না, একটা প্লেন মোবাইল ব্যবহার করে। আমি বলছিলাম যে একটা বড় মোবাইল দেবো, নেবেন? না না না, আমার চলবে না, পারবো না, পারে না। একজন গিফটও করেছিলেন, সেটা চালাতে পারে না। ওই বাড়িতে বাচ্চাদিকে দিয়ে দিয়েছে, আমার ভাইকে দিয়ে দিচ্ছি, ছোট ভাই। আমি পারবো না, এটা চালাতে পারে। ছোট মোবাইল, উনি জানেন না, ফোনটা কেটে দিতে। আমার কাছে ফোন এসছে, আপনার আব্বা মুর্শিদাবাদ থেকে জলসায় আস্তে আস্তে উনি অ্যাক্সিডেন্ট করে স্পট ডেড করেছেন। কিন্তু আমি তো কাঁচা খিলাড়ি নয়, পাকা খিলাড়ি। নম্বরটা আমি সঙ্গে সঙ্গে নোট করলাম। अब
দিকে ফোন লাগালাম, ফোনটা তুললেন, ইয়াসিন বলছি আপনার কাছে ফোন এসছে। বললে তোমার কাছে? আমরা আমার কাছে এসছি। বিশ্বাস করুন দুঃখটা কোথায় লাগে। আমি সকালবেলায় গেলাম থানায়, আমার থানায় খুবই ভালোবাসতেন বড়বাবু। আমি বললাম দেখুন তো এটা কার। তো নম্বরটা যখন চেক করলো তখন দেখলাম একজন জিলাপি হুজুরের নম্বর। আমি বললাম স্যার ছেড়ে দে। দুটো বকাবকি মনে করলো। আমি বললাম ইসলামের বদলাম হবে, তোরটা আমাদের গাইড করবে। বড় কষ্টের বিষয় আমার আব্বার, আমি তো বলেই দিচ্ছি আমার আব্বার 7 বার জানাজা হয়েছে, এরা আমার 15 বার করলো। 15 বার। আমি দেখলাম আজকেই আমাকে একজন ভিডিও পাঠিয়েছে কালিয়াচকে, কোন 3 জন গুটকাখোর মৌলবি, জানি না কি হয়েছে কার সাথে, বলছে যে 3 জনকে, ইয়াসিনকে, মুমতাজুল আর একজন কার নাম করলো, এদের 3 জনকে ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি, যেখানে বসবে এর বাড়িতে গেলেও আমরা যাবো। আলহামদুলিল্লাহ আমি ওদের খবর জানি না, যদি তোমাদের হিম্মত থাকে আমার মাদ্রাসায় তোমাদেরকে দাওয়াত দিলাম, যটা গুটকাখোর আছো তোমরা যদি না পারো তোমাদের কবরে যে পীর বড় শুয়ে আছে তাদেরকে তুলে নিয়ে এসো। আমার বাড়িতে দেশি মুরগি আছে, পুকুরে দেশি মাছ আছে, ন্যাচারাল খাবার দিয়ে মাছ তৈরি করেছে আমার পুকুরে। 50 কেজি মাছ ছাড়া আছে, রুই আছে, কাতলা আছে, মিরিক আছে। তোমাদেরকে দেশি মাছ দিয়ে ভাত খাওয়াবো। আর তোমাদেরকে যদি হাদিস দিয়ে না থাকতে পারি আমি ইনশাআল্লাহ সমাজের বুকে আর বক্তব্য করবো। কি চ্যালেঞ্জ দিচ্ছ? শিরক আর বিদআত থেকে মানুষকে তুলো। আজকে আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছে, আপনি কোন ইসলামিক কাজ করলে, অনুষ্ঠান করলে আগে মৌলবীদের সঙ্গে যোগাযোগ করুন। আমি যেটা করছি এটা শরীয়ত সম্মত কিনা, এটা ইসলাম সম্মত কিনা, এটা ইসলামের গণ্ডির ভেতরে আছে কিনা, না তার বাইরে। আমি করছি লোকের কাছ থেকে শুনে, ওইটাই তো। আমাকে একজন ফোন করে বলছে হুজুর মুসলমানের খানা করা যাবে, আমরা বাজনা বাজিয়ে পর আর ওইটা চামড়াটাও খানাতে ফেলে দিবি, আরো মজা লাগবে। ওই জন্য আপনাদের ঝাড়খণ্ডের একটা আছে, প্রতিনিয়ত আমাকে গাল দিচ্ছে। আমি তাকে বলবো ভাই মুখের ভাষাটা ঠিক কর। বুখারী শরীফের হাদিসে আছে যারা অশ্লীল গালাগালি করে, ভাষা খারাপ করে, এটা মুনাফিকদের একটা বড় আলামত। তুমি ভাষা খারাপ করছো কেন? তার নাম গুটকাখোর জাহিল। বড় কষ্ট লাগে ভাই, শিরক বিদআতের উপরে বললে তুমি গালি দিচ্ছ। আরে মুর্শিদাবাদের এক খন্ড মূর্খ আছে জাহিলে মুরাক্কাব, ফতোয়া দিচ্ছে ওয়াহাবিরা মুরগি জবাই করলে খাওয়া যাবে না, আহলে হাদিসরা দেওবন্দীরা মুরগি জবাই করলে সেই মুরগি খেলে ঈমান চলে যাবে। ওদের সঙ্গে ওদের গিলাসে খাওয়া যাবে না, ওদের প্লেটে খাওয়া যাবে না, ওদের সঙ্গে বিটির বিয়ে দেওয়া যাবে না। এরপর আমি উত্তর দিই, দুঃখটা কোথায়? এই যুগের, ঠিক আছে, এই যুগের মুক্তি যুগের এ দেখলাম উমরা করতে যাচ্ছে। ইমানদারির সঙ্গে বলুন, মক্কায় যে মার্বেল পাথরটা বিছানো আছে সেটা কারা বিছাইছে? ওয়াহাবিরা। মক্কায় যে হোটেল আছে কাদের? ওয়াহাবিদের। মক্কায় যে খেজুরটা কিনে খাবে ওয়াহাবিদের, বাগানটা ওয়াহাবিদের। তাহলে তোর ইমানটা কি হবে? গত বছরে আমার ড্রাইভারকে জিজ্ঞেস করে আসুন, মেদিনীপুরে জলসা, আমি যাও দেবো না, আমাকে ছাড়বে না। আমাকে বললে হুজুর ফজরের পরও 1 ঘন্টা বলতে হবে। আমার এক বন্ধু পার্টির নেতা, সে বললে আমার শ্বশুর গ্রাম, আপনাকে বলতেই হবে। যাবো আলহামদুলিল্লাহ। বলে আপনি এতে ঘুমাবেন, ফজরের নামাজের পরে আপনি 1 ঘন্টা বলে দিবেন, আমরা যাবেন। একটা মেদিনীপুরের হুজুর আছে, সে ফতোয়া দিয়েছে এদের পেছনে নামাজ পড়লে ঈমান চলে যাবে। বাবাজিরা তোমরা নামাজ পড়ো না। আলহামদুলিল্লাহ দারুণ ফতোয়া। সেই মসজিদে ফজরের নামাজের ইমামতি করলাম আমি মেদিনীপুরে কোলাঘাটে। আমি ইমামতি করলাম, আমার পেছনে ওই হুজুর নামাজ পড়লো। আমি স্টেজে চেপে বললাম এই হুজুর ফতোয়া দিয়েছিল যে এদের পেছনে নামাজ পড়ে না, অথচ আজকে তিনি আমার পেছনে নামাজ পড়ে গেলেন। এদের ফতোয়া আলাদা, আমল আলাদা। এদের সঙ্গে মোলাকাত করলে বিবির তালাক হয়ে যাবে। আমি আপনাকে প্রমাণ দিচ্ছি, সেই বক্তা যদি আমার বক্তব্য শুনেন, তাকে অনুরোধ করবো আপনি জিজ্ঞেস করুন। আমি কালিয়াচকে রাত 2টায় দাঁড়িয়েছি, বাড়ির জন্য ফল কিনছি। আপনাদের এই মানিকচক এলাকা থেকে জলসা করে সেই হুজুর গেলেন, তেলেলবি ভাইদের হুজুর,
তিন তালা টুপি আছে, বাইক নিয়ে দাঁড়ালেন, আমাকে মুলাকাত করলেন। হুজুর সালাম আলাইকুম, আমি কি আপনার সাথে একটা ফটো নিতে পারি? বললাম সবাই নিচ্ছে, তুমি কেন বাদ যাবে? সে আমার সঙ্গে একটা সেলফি নিল। আমি তাকে বললাম ভাই খালি একটা কথা বলবো, রাগ করেন না। কি? আমরা তোমাদের মৌলবীরা ফতোয়া দিচ্ছে স্টেজে যে এদের মৌলবীদের সঙ্গে মুলাকাত করলে বিবি তালাক হয়ে যাবে। কে বলেছে? জুবের বলেছে। সে বলছে ও হারামখোর। এই মৌলবী তখন বলছে ও হারামখোর। আমি বললাম ভাই তুমি স্টেজে এই ফতোয়া দিতে পারবে না। আর আমি তাকে বললাম না, আমাদের একটা মৌলবীর মুখ থেকে শোনাতে পারবে না যে তোমাদিকে কাফের ফতোয়া দিয়েছে। আমরা খালি বলেছি যে কবর পুজো করবে, কবরে সিজদা দিবে, কবরে যে সিন্নি দিবে, যারা শিরক আর বিদআতে ডুবে থাকবে তাদের পেছনে নামাজ হবে না। আমরা তারাই কুফরি করছে এবং মুশরিক, এই কথাই বলেছি। প্রত্যেকটা ভাই নিয়ত করুন আমরা শিরক বিদআত থেকে বাঁচবো, অপরকে বাঁচাবো। জোরে বলুন ইনশাআল্লাহ। যেটা শুনে